নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। দুদিনে 10,000-এর অধিক ভুবন পুণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করল শিলচর জেলা কংগ্রেস কমিটি। মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী ভুবন পাহাড়ে লক্ষাধিক পুণ্যার্থীদের ঢল নেমেছে। বরাক উপত্যকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভুবন পাহাড়ের চূড়ায় থাকা শিব মন্দিরে পৌঁছে পূজার্চনা সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুণ্য অর্জন করেছেন। মহাশিবরাত্রিকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সেবা শিলচর জেলা কংগ্রেস পাহাড়ের পাদদেশে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করেছেন। গত দুদিনের দল 10,000-এরও বেশি পুণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেছেন। বুধবার দলের এই বিশাল আয়োজন নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, প্রতি বছরই ভুবন পাহাড়ের চূড়ায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে থাকে এবং অনেক সাধু সন্তরাও ঐতিহ্যবাহী এই তীর্থের দুর্গম পথ অতিক্রম করে পাহাড়ের চূড়ায় স্থিত শিব মন্দিরে উপস্থিত হয়ে শিবের মাথায় জল ঢেলে আশীর্বাদ ধন্য হন। শিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থের দর্শনার্থীদের সেবা শিলচর জেলা কংগ্রেসের তরফে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করায় অসংখ্য ভক্তরা লাভান্বিত হয়েছেন। বৃহস্পতিবারও চলবে দলের এই আয়োজন। শিব চতুর্দশী শুভেচ্ছা জানিয়ে প্রত্যেককে মহাপ্রসাদ গ্রহণের আবেদন জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। এদিন জেলা যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথ, নিশিকান্ত সরকার, কুশল দত্ত, সীমান্ত ভট্টাচার্য ও সুজন দত্ত সহ জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরাক উপত্যকাতে এই ভুবন তীর্থ প্রত্যেক বছরের ন্যায় এবারও এই শিবরাত্রির সময় ভুবন তীর্থে লক্ষ লক্ষ মানুষ এখানে এসে উপস্থিত হন। এই যে দর্শনার্থীরা ভক্তবৃন্দরা আজকে 3 দিন ব্যাপী শিবরাত্রির মহোৎসব হিসাবে ভুবন তীর্থে গিয়ে অনেকেই শিবের আশীর্বাদ নেওয়ার জন্য অনেক কষ্ট করে বরাক উপত্যকা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে অনেক সাধু সন্তরা এখানে আসেন। তাই এই 3 দিন শিবরাত্রি উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় আমরা এক মহাপ্রসাদের আয়োজন করেছি। আজকে দ্বিতীয় দিন চলছে। এখন পর্যন্ত প্রায় 10,000-এর উপর ভক্তবৃন্দরা এখন পর্যন্ত মহাপ্রসাদ গ্রহণ করেছেন। আমরা প্রত্যেককে অনুরোধ জানাই আপনাদের পক্ষ থেকে যে সবাই যেন এসে এখানে মহাপ্রসাদ যেন গ্রহণ করেন, এই কামনাটুকু করি এবং প্রত্যেক পুণ্যার্থীদের যাতে খুব সুন্দরভাবে গিয়ে ভুবন বাবার আশীর্বাদ নিতে পারেন সেই দিকে যেন প্রত্যেকেই নজর রাখেন, শান্তি শৃঙ্খলা যেন বজায় রাখেন এবং তৎসঙ্গে যেন এখানে এসে মহাপ্রসাদও গ্রহণ করে যান। আমাদের আগামীকালকে বিকাল পর্যন্ত তীর্থ থেকে যারা ভুবন পাহাড়ে এখন পর্যন্ত গেছেন বা আরও বিকালবেলা অনেক যাবেন, ওনারা কালকে ঘুরে আসবেন। কালকে সন্ধ্যা অবধি যত সময় এই তীর্থতে যারা থাকবেন ভক্তবৃন্দরা থাকবেন তত সময় এখানে মহাপ্রসাদ চলবে।